নমস্কার ছোট্ট ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে এসেছি স্ক্র্যাচ এর দ্বিতীয় ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো স্প্রাইট সম্পর্কে। স্প্রাইট হচ্ছে স্ক্র্যাচের যে ক্যারেক্টার, অর্থাৎ যেগুলিকে নিয়ে যে ছবিগুলোকে নিয়ে আমরা কাজ করব সেগুলি হচ্ছে স্প্রাইট। তো এখানে যেমন যে মাঝে যে বিড়ালটি দেখা যাচ্ছে, আচ্ছা এই গোটা অংশটিকে বলা হয় স্টেজ। স্টেজ হচ্ছে ওয়ার্কিং এরিয়া, মানে এখানেই আমাদের অ্যানিমেশনটা হবে। এবার স্টেজের মাঝখানে যে বিড়ালটি দেখা যাচ্ছে এটিকে বলা হচ্ছে স্প্রাইট। তো আমরা স্প্রাইট ইনসার্ট করতে পারি একাধিক। আচ্ছা, এই স্প্রাইটের কয়েকটি প্রপার্টি আছে, দেখো নিচে দেওয়া দেওয়া আছে। এটা হচ্ছে স্প্রাইট প্রপার্টি উইন্ডো। এখানে স্প্রাইট স্প্রাইট 1 লেখা আছে। এটা হচ্ছে স্প্রাইটের নাম। আমরা ইচ্ছা করলে স্প্রাইটের নামটা চেঞ্জ করতে পারি। তারপরে দেখো দেওয়া আছে x0 y0। এক্স এটা হচ্ছে হরাইজন্টাল পজিশন, মানে এখন এই যে স্ক্র্যাচটি আছে একদম হরাইজন্টালি মাঝামাঝি জায়গায় আছে। এবং ওয়াই হচ্ছে ভার্টিক্যাল পজিশন, অর্থাৎ ওপর নিচের পজিশন, মানে ওপর নিচেও ওয়াইটা ভার্টিক্যালি আছে, একদম সেন্টারে আছে। আচ্ছা, তো এখানে ধরো যদি এক্স এর ভ্যালুটা আমরা বাড়াই বা কমাই, তার এফেক্টটা আমরা স্ক্র্যাচের স্প্রাইটের ওপর দেখতে পাবো। আচ্ছা, তো যেমন ধরো এখানে আমি 0 করা আছে, এটা আমি 100 করছি, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, তারপর ডান দিকে সরে এলো। এইটাই যদি আমি -100 করি এবং এন্টার প্রেস করি, তাহলে বাঁ দিকে সরে আসবে। আবার মাঝামাঝি জায়গায় নিয়ে আসার জন্য আমি এখানে 0 লিখে এন্টার প্রেস করতে পারি। তাই এটা হচ্ছে হরাইজন্টাল পজিশন। আর ভার্টিক্যাল পজিশনেও দেখো, এখানে 0 ছিল, 100 করলাম, এন্টার দিলাম, তাহলে ওপর দিকে যাচ্ছে। আর যদি -100 করি, এন্টার প্রেস করি, তাহলে নিচের দিকে চলে আসবে। আবার ডিফল্ট পজিশন, মানে প্রথমে যে অবস্থায় ছিল সেখানে যেতে গেলে 0 এন্টার করব এবং কিবোর্ড থেকে এন্টার কিটা প্রেস করব, তাহলে মাঝামাঝি জায়গায় চলে এলো। এখান থেকেই যে সরাতে হবে তার কোনো মানে না। আমি যদি ড্র্যাগ করি তাহলে ক্যাটটাকে আমরা যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারি। আবার মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে এখানে 0, এখানেও 0 লিখতে হবে। আচ্ছা, এর ঠিক নিচে আছে দেখো শো, দুটো বাটন দেওয়া হয়েছে। একটা হচ্ছে শো করার জন্য, মানে এখন যে স্প্রাইটটি দেখা যাচ্ছে, স্প্রাইটটি শো হচ্ছে, অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে যদি হাইড করে দিই, তাহলে আমরা এরকম করে হাইড করে দিতে পারি, অর্থাৎ স্প্রাইটটি আছে কিন্তু হাইড হয়ে আছে, ডিলিট হয়ে যায়নি। আচ্ছা, আবার এই বাটনে শো বাটনে ক্লিক করলে আবার শো করবে। তারপরে দেখো লেখা আছে সাইজ। সাইজ 100 লেখা আছে। 100 মানে 100% সাইজ, মানে ওটার এই যে স্প্রাইটের অরিজিনাল সাইজ আর কি। এটাকে কমা বাড়া করতে পারি এখান থেকে। যেমন ধরো এখানে যদি 50 লিখি, দিয়ে এন্টার প্রেস করি, অর্থাৎ 50% হয়ে গেল, অরিজিনাল সাইজের 50% সাইজ হয়ে গেল। এটাকে যদি 200% করি, তাহলে বড় সাইজ হয়ে গেল, মানে অরিজিনালের থেকে দ্বিগুণ বেশি। আচ্ছা, তারপরে দেওয়া দেওয়া আছে ডাইরেকশন। ডাইরেকশনের মাধ্যমে আমরা এইটাকে স্প্রাইটটাকে রোটেট করতে পারি। যেমন দেখো এখানে ডাইরেকশনে ক্লিক করলে এরকম একটা ছোট্ট পারা বক্স চলে আসবে। এখানে একটা অ্যারো বাটন দেওয়া আছে, এই বাটনটাকে আমরা ড্র্যাগ করলে পরে স্প্রাইটটিও রোটেট হতে থাকবে। তো বাই ডিফল্ট এটা 90 থাকে। 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যারা অ্যাঙ্গেল সম্পর্কে জানো না, আস্তে আস্তে শিখে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই স্প্রাইট প্রপার্টির একদম নিচে এই অংশটুকুকে বলা হচ্ছে স্প্রাইট লিস্ট। স্প্রাইট লিস্টের মধ্যে থাকে বিভিন্ন স্প্রাইটের নাম এবং তাদের একটা ছবি, যেটাকে আমরা বলে থাকি থাম্বনেল। আচ্ছা, তো এখানে আমরা যতগুলো স্প্রাইট ইনসার্ট করব, পাশাপাশি আমরা আরো স্প্রাইটের লিস্ট দেখতে পাবো। তো একটা স্প্রাইট ইনসার্ট করে দেখা যাক।
স্প্রাইট ইনসার্ট করার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে, চুজ এ স্প্রাইট বাটন। ক্লিক করলাম। তো এখানে দেখো স্প্রাইট লাইব্রেরি খুলে যাবে। সেই লাইব্রেরির মধ্যে প্রচুর ছবি তোমরা দেখতে পাবে। এদের মধ্যে থেকে আমি একটা ছবি চুজ করব। তো ধরো এই ছবিটা চুজ করলাম। তাহলে দ্বিতীয় স্প্রাইটটি ইনসার্ট হয়ে গেছে এবং স্প্রাইট লিস্টে তুমি দ্বিতীয় স্প্রাইটটি দেখতে পাবে। আচ্ছা, এটাকে যদি আমরা ড্র্যাগ করি তা সরিয়ে নিয়ে যেতে পারি যে কোনো জায়গায়। স্প্রাইটের ঠিক ওপরের দিকে ডান দিকের কোণে একটা বাটন দেওয়া আছে, যেটিকে ডিলিট বাটন বলা হয়, যার মাধ্যমে স্প্রাইটটিকে ডিলিট করতে পারি। তো এখানে দেখো ডিলিট বাটনে যদি ক্লিক করি স্প্রাইটটি ডিলিট হয়ে যাবে। তো এখানে মেসেজ দিচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস স্প্রাইট। তাহলে ইয়েসে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। এইবার স্প্রাইটের আরো কয়েকটি প্রপার্টি সম্পর্কে আমরা জেনে নেব। ধরো যদি স্প্রাইটটিকে মডিফাই করতে হয়, মানে এই যে অরেঞ্জ কালারের করা আছে বিড়ালের কালারটা, তো এটাকে আমি চেঞ্জ করতে চাই। তাহলে কি করব, এখানে দেখো আছে কস্টিউমস ট্যাব। কস্টিউমস ট্যাবে যাব। কস্টিউমস ট্যাবের মধ্যে এই কয়েকটা অংশ আমি দেখতে পাবো, যেমন একদম বাঁ দিকে কস্টিউম লিস্ট দেখতে পাচ্ছি, মানে একাধিক স্টাইল আর কি, যে একাধিক মুভমেন্ট আমরা এখানে দেখতে পাই। তো এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো। আজকে জানবো যে এখানে আমরা এই কস্টিউমটিকে কি করে মডিফাই করতে পারি। তাহলে স্প্রাইটের ভেতরে থাকছে কস্টিউম। কস্টিউম মানে হচ্ছে অরিজিনাল ছবিটা, যেটাকে আমরা মডিফাই করতে পারি। তাহলে এখানে 1 নম্বর কস্টিউমে আছি, আমি এর কালারটা চেঞ্জ করতে চাই। তো এখানে দেখো লেফট সাইডে বিভিন্ন টুল দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো কালার চেঞ্জ করতে চাই, তাহলে ফিল বাটনে ক্লিক করলাম। এবার ফিল বলে একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে কালার চুজ করব। আচ্ছা, কালারের আবার কিছু অপশন আছে, যেমন একদম ওপরে দেখো দেওয়া আছে, এটা হচ্ছে সলিড ফিল। এটা আবার দুটো কালারকে মিক্স করে যদি করতে চাই, এটাও তাই, দুটো কালারকে মিক্স করে যদি কালার বানাতে চাই, এটা হচ্ছে ভার্টিক্যালি দুটো কালার মিক্স হবে, এটা হরিজন্টালি। আর একটা আছে এরকম ধরনের, মানে এখানেও দুটো কালার মিক্স হচ্ছে, সেন্টারে একরকম কালার থাকবে, তার চারিপাশে আর এক রকম কালার থাকবে। তো কালার সম্পর্কে পরে জানবো, আপাতত আমরা সলিড কালার নিয়েই কাজ করবে, মানে সিঙ্গেল কালার নিয়ে। তো এখানে দেখো আমরা ওপরে কালারটা চুজ করতে পারি, কি ধরনের কালার চাইছি। তো আমি ধরো নীল টাইপের কালারটা চাইছি। এবার তার নিচে আছে এখানে কিরকম ডিপ হবে নীলটা, খুব ডিপ নীল হবে নাকি হালকা নীল হবে, সেটা আমি কন্ট্রোল করতে পারি। আর হ্যাঁ, প্রিভিউটা আমরা এখানে দেখতে পারবো, যে তবে বুঝতে পারবো যে হ্যাঁ কিরকম কালার আসবে। তো এখানে যতটা সরাবো তখন এতটা নীল এলো। এইখানটা ব্রাইটনেস আছে, আরো ডার্ক যদি করতে চাই কালারটাকে, তাহলে আমরা এই ডার্কের দিকে যাব। তো এরকম লাগছে বেশ। এবার এই যে স্প্রাইটটা আছে, স্প্রাইটের ওপর ক্লিক করে দেবো। তা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার করতে পারি। তো যেরকম কালার করতে চাই এখান থেকে সিলেক্ট করে নেব। তো ধরো এখান থেকে আমি এইটা নিচ্ছি, কালার কিছু চেঞ্জ করছি না, যেরকম আছে সেরকমই থাকুক। আমি এটা চুজ করলাম। এখান থেকে পরেরটা চুজ করছি, এটার ক্ষেত্রে এরকম চুজ করলাম। আর এখানে এইটা চুজ করলাম, কালারটা এরকম এলো। তাহলে এরকম ভাবে আমরা স্প্রাইটের কালার চেঞ্জ করতে পারি। এখানে আরো কিছু টুল দেওয়া আছে, যেমন এটা একটা, এটা হচ্ছে রিসেপ বাটন। তারপরে এখানে ব্রাশ টুল, এটা হচ্ছে ইরেজার টুল। এখানে টেক্সট, কিছু যদি টেক্সট দেখাতে চাই সেটা এখানে করতে পারি। লাইন টুল, আর এটা হচ্ছে সার্কেল টুল, আর একটা রেক্টাঙ্গল টুল। এই টুলগুলো আমরা ব্যবহার করব। তো স্প্রাইট সম্পর্কে জানলে ব্যবহারটা আমরা পরে জানবো।
তো এবার কস্টিউমস ট্যাবটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি যাতে করে আগের যেরকম অবস্থায় প্রথমে দেখেছিলাম সেই অবস্থায় যেতে পারি। তো কোড ট্যাবে ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে এলাম। আচ্ছা, এবার দেখো চুজ এ স্প্রাইট, এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। যেমন একটা হচ্ছে আপলোড স্প্রাইট। আপলোড স্প্রাইট অর্থাৎ এখান থেকে তোমরা কম্পিউটারের মধ্যে সেভ হয়ে থাকা কোনো ছবিকে আপলোড করতে পারবে, মানে এখানে নিয়ে আসতে পারবে। তারপরে যে সারপ্রাইজ, সারপ্রাইজ অর্থাৎ এক একবার এক এক রকম স্প্রাইট আসবে। যেমন একবার ক্লিক করলাম এই স্প্রাইটটা এলো, আবার ক্লিক করলাম এই স্প্রাইটটা এলো। স্প্রাইট লাইব্রেরি থেকে যে কোনো স্প্রাইট ওখানে আসতে পারে। আচ্ছা, এরপর আছে পেন্ট। পেন্ট মানে এখানে ব্ল্যাঙ্ক একটা এরিয়া বা একটা ব্ল্যাঙ্ক কস্টিউম চলে আসবে, যেখানে তোমাকে বলছে কিছু ড্র করতে, মানে এখানে কিছুই নেই। এবার ড্র করবে কি করে, এই শেপগুলো ব্যবহার করে আমরা ড্র করতে পারি। যেমন ধরো এটা সার্কেল ড্র করলাম, ফিল কালারটা আপাতত নান রাখছি, কিছু কালার দিচ্ছি না। একদম নিচে দেখো এই বাটনটা হচ্ছে, মানে আমি কোনো যদি কালার না দিতে চাই তার জন্য। আচ্ছা, এখানে ফিলের মধ্যে একটা ইয়ে চেঞ্জ করতে হবে। হুম, আচ্ছা, আউটলাইন কালার যদি চেঞ্জ করতে হয় এখানে আউটলাইনে যাব, যে কালারটা নিচে দাও, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকই রাখছি। বেশ, এবার এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের মাধ্যমে আমি এই শেপটিকে ওপরে ওঠানামা করতে পারি। তো আর একটি শেপ ড্র করলাম এখানে ভেতরে। এটা কালার দিয়ে দিই। চোখের কালার, ভেতরের কালার ব্ল্যাক। আচ্ছা, চোখের কালারটা হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, মুখের কালারটা মোটামুটি এই টাইপের দিলাম। আচ্ছা, ভেতরে এরকম কালার দিচ্ছি, মানে মুখের ভেতরে। ব্যাস, তাই দেখো একটা স্প্রাইট এখানে ইনসার্ট হয়ে গেল। তো এবার এই স্প্রাইটটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো পরে জানবো যে কিভাবে আমরা এই নতুন স্প্রাইট নিয়ে কাজ করতে পারি। তারপরে আছে চুজ এ স্প্রাইট, মানে এই বাটনে ক্লিক করলে যেটা হবে এখানেও তাই হবে, যে স্প্রাইট লাইব্রেরি যেটা আছে লাইব্রেরিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা বিভিন্ন ছবি দেওয়া আছে সেই ছবিগুলোকে অ্যাড করতে পারি বা স্প্রাইটগুলোকে অ্যাড করতে পারি। তো স্প্রাইটগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। আমরা এই গ্রুপগুলোকে ব্যবহার করতে পারি। অ্যানিমেলসে গেলে শুধুমাত্র অ্যানিমেলের ছবিগুলো দেখতে পাবে। পিপলে গেলে এই মানুষের ছবিগুলো দেখতে পাবে। ফ্যান্টাসিতে এরকম ধরনের ছবি আছে। ডান্স এর মধ্যে এরকম ছবি আছে। মিউজিক এর মধ্যে এরকম ছবি আছে। স্পোর্টস, ফুডস, ফ্যাশন, লেটার্স, তো এরকম ধরনের ছবিগুলোকে গ্রুপ করে দেওয়া হয়েছে। আর সবগুলোই যদি দেখতে চাই তাহলে অল এই গ্রুপে ক্লিক করব। আর দেখো ব্যাকে ক্লিক করছি। আচ্ছা, তো এই হলো স্প্রাইট সম্পর্কে প্রাথমিক ধারণা। তো এখানে যে ডিফল্ট স্প্রাইটটা স্ক্র্যাচের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে ক্যাট, মানে এই যে বিড়াল। সবসময় আমাদের এই স্প্রাইটটাই সামনে চলে আসবে যখনই প্রথমবার স্ক্র্যাচ উইন্ডোটি ওপেন করব। তো আশা করি বুঝতে পারলে। তো পরবর্তী ভিডিওতে আরো কিছু জিনিস জানবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাক। সকলকে ধন্যবাদ।